আচ্ছা যাক, বগাল একটা অনেকটা কাহিনী আছে। বগালে কাহিনীর মধ্যে সবচেয়ে সস্তা কাহিনী একটু বলি। এখানে বগালেকে এখন তো পানি, আগে তো মাটি ছিল, এই জন্য এখানে 60 পরিবার আছে। গ্রাম পাড়ায় আছে, পরিবার আছে 60টা পরিবার। এখানে একটা পাড়া। এটা হচ্ছে জাতি হচ্ছে নাগো জাতি বলে, তখন তো মুরুং জাতি এরকমই শুনছি। 60 পরিবার আছে, জুম চাষ করে। তখন শুধু বুড়ি বুড়া বাচ্চারা গ্রামে আছে, দুপুরে সব কাজের গেছে, যতটুক কাজ পারে ততটুক। 10-15 বছর থেকে সব কাজে যায়। এই ধরনের গিয়া তখন ছাগল পালন করে, গরু পালন করে, অনেক পালন করার আছে। ছাগল বাচ্চা হারে গেছে, গরু বাচ্চা হারে গেছে। তখন একদিন মানুষ হারে গেছে বাচ্চারা। তখন কি বলবো নি, মানুষ হারে গেলে তো থাকা যায় না এরা। তখন কারবারি, সর্দার কারবারি বলবো এখন আমার মতো, উনি হচ্ছে গ্রামবাসী সবাই ডাকতেছে। ছাগল বাচ্চা হারে গেছে, গরু বাচ্চা হারে গেছে, এখন মানুষ হারে গেছে। কিছু কিছু থাকার কথা আমাদের গ্রামের ভিতরে। কালকে সকালে এই গ্রামটা নোংরা টোংরা যা আছে এগুলা সব পরিষ্কার করবে, কিছু জিনিস থাকার কথা। তখন সব পরিষ্কার করে সকালে একটা গর্ত পাইছে বলে। গর্ত যখন পাচ্ছেন তখন এই গর্তর মধ্যে কিছু কিছু থাকার কথা। তখন দুইজন বাজারে পাঠাইতেছে বড়শি কেনার জন্য। এখানে খাবার রাখলে বড়শি দিয়া কিছু কিছু বের করবে, খাবে, তখন বোঝা যাবে। দুইজন পাঠাইতেছে বাজারে, বড় বড়শি কিনছে, তারপর রশিও কিনছে তার। ভালো করে বড়শির মধ্যে বেঁধে এদিকে একটা কাঁঠাল গাছ হোক, আম গাছ হোক, যে কোনো গাছ কাতের মধ্যে বেঁধে ছাগল বাচ্চা খাবার রাখি রাখছে এই গর্তের মধ্যে। তখন একদিন সাপ তো বের করে আছে, সাপ তো খিদে লাগছে, তখন এই ছাগলটা খেয়ে ফেলছে। তখন ছাগলের ভিতরে বড়শি তো আছে, তখন ছাগল খায়া টানছে, তখন এখানে গলা মধ্যে বড়শি তো আটকেতেছে এই সাপটা। তখন সকাল বিকাল সবসময় এই বড়শিতে খাবার রাখছে, এই গর্তটা দেখতে গেল দুই একজন। একদিন ছাগলও নাই, শুধু রশি তার নেমে গেছে, টানতেছে তো, সাপ তো বড়। তখন এই খাই ফেলছে ছাগল, রশিটা ধরে টেনে তখন নাকি সাপ মাথা বের করে আছে। মানে তখন এই লেকটি কিছুই ছিল না, শুধু একটা গর্ত ছিল, গর্তের ভিতরে সাপ ছিল। শুধু বর্তমান বগালে কি গ্রাম ছিল না, হ্যাঁ হ্যাঁ, আর এক জায়গায় কিছু গর্ত থাকলে এইরকমই, এরকম তখন তো গ্রাম, পানি ছিল না। তখন এই সাপটা টানতেছে, টানতে টানতে 3 দিন 3 রাত টানছে বলে। কম না, 3 দিন 3 রাত, শেষ নাই। এই সাপটা শেষ নাই, কিছু করার নাই। এই গ্রামটা হচ্ছে সব সাপ হয়ে গেছে। 3 দিন 3 রাত টানলে কত ফিট, হাজার হাজার ফিট টেনে ফেলছে। এত সাপ, এখন কিছু করার নাই, মাঝখানে কেটে ফেলছে, মাঝখানে হবে। আবার অর্ধেক পড়ে গেছে, টুং রুং 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 রুং, কত গভীর গর্ত, টুং রুং 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 আওয়াজ শোনা যায়। আবার 3 দিনটাকে 3 রাত শোনা যায় বলে। টানার 3 দিন 3 রাত টানছে, আবার অর্ধেক পড়ছে 3 দিন 3 রাত। তখন কিছু করার নাই, 3 দিন 3 রাত শুনছে বলে। তখন এই সাপের মাংসগুলা কেটে 60 পরিবার লোক 60 ভাগ করতেছে, ভাগ করে মাংসটা, সাপের মাংস। তখন এখানে বিধবা বুড়ি একজন আছে। বিধবা বুড়ি হচ্ছে মানুষ, দেখেন
এত মাংস মধ্যে বুড়ি বিধবা, ছেলে নেই, কেউ নেই, ভাই নেই, সম্মান কাউকেও দেন নেই, তাকে মাংস মানে 2-3 কেজি দিলে অসুবিধা কি? মাথা দিছে। মানুষ চিন্তা করেন তো, বড়দেরকে ভালো খাইতে হয়, ছোটদেরকে, গরিবদেরকে, এদেরকে, মানুষ এরকমই। এত মাংস মধ্যে মাংস দেন নেই, মাথা দিছে এই বিধবা বুড়িকে। তখন সবাই এই সাপের মাংস রান্না টান্না করে মজা করে খায়া, এই বুড়ি তো কি করব, মাথা, সাপের মাথা কতটুক বড় তো আছে মনে হয়। তখন এই সাপের মাথা বলছি বুড়িকে, এই বুড়ি, আমাকে মরিচ দিবেন না, বুঝছো, চোখ ব্যথা হবে, কিচ্ছু দিবেন না, লবণ দিবেন না, কথা বলছি এই সাপের মাথা। ভাই, এই সাপের মাথা কেন কথা বলে এভাবে? তখন ভয় পায়া এই সাপের মাথা ওনার দেশি মুরগি পালন করে রাখানো, মানে একটা ছোটোখাটো ঘর তৈরি করার আছে, এখানে ঢুকে ফেলছে বলে এই সাপের মাথা। তখন মোরগটা হচ্ছে সকালে 4টার দিকে ডাকছে না, তত্রিও ডাকছে না, এই তত্রিও মোরগ ডাকতেছে। এটা হচ্ছে একটা টান। যখন তত্রিও ডাকবে, আগে মেয়েরা ভাত টানতে সকালে উঠবে। কয়বার ডাকলে মানে সূর্য উঠছে, এগুলা সব নিয়ম আছে। তখন সকালে আবার মোরকের মতো ডাকছে এই মাথা, ছাপার মাথা, আবার তত্রি ও বুড়ি, তোমার বাড়িতে মেহমান আছে 2জন, এর বাড়িতে নাকি মেহমান আছে বলে 2জন, তোমার বাড়িতে মেহমান আছে 2জন, এদেরকে উঠাবেন বকালে। এই মুহূর্তে তোমাদের গ্রাম, বাড়ি সহ, তোমরা সহ নেমে যাবে, পানি হয়ে যাবে, ধ্বংস হবে, নেমে যাবে। এরকম করে সাপার মাথা বলছি সকালে। তখন গ্রামের লোক তো কেউ তো শুনতেছে না, বিশেষ করে নেই। তখন মেহমান 2জনকে আসে বলে, এই বুড়ি বলো যে এদেরকে উঠাইতেছে, এই বাবা ওঠো ওঠো, আমাদের বগালেকের এই বর্তমানে এই 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 অবস্থা, আমার সাপের মাথা রাখছি, এই এখন আমাকে এরকম বলতেছে, উঠাইতেছে, যাচ্ছে বগালে গ্রাম এরে বাইরে গেলাম একবারে টুপ। বগালেক বলেন নাই। যাই হোক না, এখনো বগালেক বললাম, আগেও বগালেক না বল বগালেক বললাম আর কি, বোঝা যায় তো। বুঝছি, তখন বগালে ছিল না নাম। বাড়ি সহ, মানুষ সহ, গরু যা আছে, যা পালন, দুম ও, এই জায়গাটা, এই জায়গাটা। আচ্ছা। তখন আমি বাস্তব মনে করতেছি, এই ওই সাইডে মাটি চলে আছে না, এদিক গেলে আপনার এমন সমান মতো দেখা যায়, কাছে এদিক আর্মি ক্যাম্প থেকে দেখলে কাছে গেলে আপনার 200 ফিট মতো পানি দিয়ে এরকম মাটি চলে আসে। এখন তো গাছ উঠতেছে না, এটা নাকি বুড়িয়ের বাড়ি, মাংস খায় নাই তো, ওনার বাড়িটা তো পড়তেছে না, নামতেছে না, মাটি আছে। এখনো আছে। ডুব গেলে শেষ। এইটুকুই বগালেকের কাহিনী, এরকমই শুনছি আমরা তো চোখে আপনারা দেখি না। আপনি আসার পর থেকে কোনো ধরনের কোনো কিছু দেখছেন কিনা? এটা তো অনেক আগের কথা। না না, এটা তো উনি না। 50 বছরের আপনি হিস্ট্রি।